বাংলাদেশের উপর ভারতের মিডিয়ার অতিরিক্ত আগ্রহ, ষড়যন্ত্র নাকি কূটনৈতিক কৌশল? সম্প্রতি দেখা যাচ্ছে যে ভারতের বিভিন্ন মিডিয়া বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে অতিরিক্ত মনোযোগ দিচ্ছে। অনেকের মনেই প্রশ্ন যাচ্ছে, কেন ভারতের মিডিয়া বাংলাদেশকে নিয়ে এত বেশি আলোচনা করছে? এর পেছনে কি কেবল সাংবাদিকতার নীতি কাজ করছে, নাকি আরো গভীর কোনো রাজনৈতিক বা কূটনৈতিক কারণ রয়েছে? প্রথমত, ভারত বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিন ধরেই বন্ধুত্বপূর্ণ। অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক নানা কারণে ভারতের মিডিয়া বাংলাদেশকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে থাকে। ভারতের নীতি নির্ধারকদের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। এর পাশাপাশি বাংলাদেশ ভারতীয় বিনিয়োগ এবং ব্যবসায়ের পরিধি বৃদ্ধির ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলীর ওপর ভারতের মিডিয়ার আগ্রহ বাড়ছে। দ্বিতীয়ত, রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর প্রভাবের মোকাবিলায় ভারত বাংলাদেশের স্থিতিশীলতাকে গুরুত্ব দিয়ে দেখে। তাই ভারতের মিডিয়া এই ধরনের বিষয়গুলোতে মনোযোগী হয় এবং দেশটির স্থিতিশীলতা রক্ষা করাকে ভারতের স্বার্থ হিসেবে দেখায়। তবে অনেকেই মনে করছেন, ভারতের কিছু মিডিয়ার প্রতিবেদনে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ বা প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে। এমনকি কিছু বিশ্লেষকের মতে, ভারতের কিছু গণমাধ্যম নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বা গোষ্ঠীর সাথে সংবাদ পরিবেশন করছে। এর ফলে বাংলাদেশের রাজনৈতিক মহলে এক ধরনের সন্দেহ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। ষড়যন্ত্রের ধোঁয়া একটি মতবাদ হলো, ভারতের এই অতিরিক্ত মনোযোগ আসলে বাংলাদেশ রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি প্রচেষ্টা। বিশেষ করে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ইউটিউবে এই আলোচনা বেশি হচ্ছে যে ভারতের মিডিয়া বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক ঘটনাবলীতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খবর প্রকাশ করছে। অনেকেই মনে করছেন, এর পেছনে বড় শক্তিগুলোর সমর্থন থাকতে পারে, যারা বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতায় প্রভাব ফেলতে চায়। উপসংহার, ভারতের মিডিয়ার বাংলাদেশ এত বেশি আগ্রহ ন্যায্য সাংবাদিকতা নাকি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে, তা নির্ভর করছে পরিস্থিতি বিশ্লেষণের ওপর। তবে এ কথা অস্বীকার করার উপায় নেই যে এর ফলে দুই দেশের সম্পর্কের ভেতরে অদৃশ্য কিছু টানাপোড়েন তৈরি হচ্ছে।